ফাঁকে ফাঁকে পাপ করে যাচ্ছি। কেমন করে পাপ হয় দেখেন দাদা। আদিবাস কীর্তন হলো, আসো নিকটে আসো, একজনকে আমরা ডাকতেছি, তুমি আমাদের মন্দিরে আসো। অদ্বৈত প্রভু যেভাবে হংকার দিয়ে অসংখ্য অগণিত বাণী দিয়ে অনাদিরাদি গোবিন্দকে দরাভূমিতে এনেছিলেন, যে কোনো মহান সংকীর্তনের লীলাভূমিতে আদিবাস সংকীর্তনের মাধ্যমে অনাদিরাদির গোবিন্দের আগমন ওখানে ঘটাতে হয়। তবে আমরা যদি আড়ম্বর ভাবে গোবিন্দের সমস্ত কিছু তৈরি করেছি, সমস্ত কিছু রেডি করেছি, গোবিন্দ কি আসবে? আসবে না দাদা। গোবিন্দের শ্রীপাদ পদে যদি এক ঘণ্টা নয়নের জল কোনো না কোনো ভাগ্যবান ব্যক্তি দিতে না পারে, সে গোবিন্দের কৃপা পাবে না। হরিবল হরিবল। দেখুন সমস্ত কিছু দিয়েছি তো, এত সব ভক্তদের কত পরিশ্রম করে আমন্ত্রণ করে এনেছি। মাইকটা ক্লিয়ার হয় না দাদা। হ্যালো অপারেটর ভাই, মাইকটা কিরকম একটা ক্লিয়ার হয় না, এইরকম হলে আমাদের কণ্ঠ নষ্ট হয়ে যায়। পরিষ্কার করে এমনভাবে ঠিক করে দেন যাতে গান গাইতে কষ্ট না হয়। একটা দিলেই হবে, আর সাইড ভোকাল এভাবে থাকলেই হবে। জয় রাধে। আচ্ছা থাক দাদা। দেখেন দাদা, এত কষ্ট করে সবাইকে আনলাম, কিন্তু মনের মধ্যে যদি এমন একটা বিষ আমাদের মধ্যে আছে, এই বিষটা যদি হৃদয়ে থেকে যায়, গোবিন্দের কৃপা পাওয়া যায় না। সেই বিষটা হলো কি? আমাদের মধ্যে অহংকার। সকল কিছু একটা একটা করে সাধন করা যায়, কিন্তু দেহরাজ্যে অহংকারকে সাধন করা খুবই কষ্টকর। যেমন অর্জুন শোকার মতো, তার মতো ব্যক্তিরও অহংকার সৃষ্টি হয়েছিল। তাহলে আমাদের মতো মানুষের তো আর অহংকার সৃষ্টি হবে? তাও অহংকার থাকলে কি গোবিন্দ কৃপা পাওয়া যায়? কৃপা পাওয়া যায় না। কেমন করে গোবিন্দের কৃপা পাওয়া যায় না? দেখেন এই জগতে এত বড় একজন রাজা দুর্যোধন, সে কত টাকার মালিক, কত জমি জমার মালিক। তাই মনে মনে সিদ্ধান্ত নিল, বহুদিন ধরিয়া আমার রাজ্যে তো কৃষ্ণের সেবা হলো না, তাই আজকে কিন্তু কৃষ্ণের সেবা দিতে হবে। তাই কৃষ্ণের বাড়িতে গিয়ে বলল, হে কৃষ্ণ, আজ আমি তোমাকে আমন্ত্রণ করিলাম, আমার বাড়িতে তুমি সেবা করবে, আমার বাড়িতে তুমি সেবা করবে। কৃষ্ণ নিমন্ত্রণ পেয়ে কৃষ্ণ আসলেন দুর্যোধনের রাজসভাতে। আয় ওরে রাজা দুর্যোধনে পাইল না দন, ওরে দন পাইল কান, ঘালবি দূরে দুর্যোধনে পাইল না দন, ওরে দন পাইল ইলো কালবি দূরে। ওরে ভক্তি ছাড়া ভগবানকে কেমনে মিলে, ওরে ভক্তি ছাড়া, ওরে ভগবানকে কেমন
সেবার আমন্ত্রণ করলেও ভগবানকে লাভ হবে না, সেবার মধ্যে যদি অহংকার থেকে যায়। কৃষ্ণ আসলেন, বললেন, হে দুর্যোধন, আমি তো তোমার রাজ্যে সেবা করব। আচ্ছা দুর্যোধন, একটা কথা বলি, ওই গড়খানা কার? দুর্যোধন বলল, ওই গড়খানা তো আমার। আচ্ছা তাহলে ওই ঠাকুরঘর কার? ঠাকুরঘর আমার। অর্থাৎ গোবিন্দ যা কিছু বলেন সমস্ত কিছু দুর্যোধন সকলই বলে আমার। মনে মনে গোবিন্দ ভাবলেন, এই দুর্যোধন রে, আমি তো সেবার জন্য তোর রাজ্যে এসেছিলাম, কিন্তু আমার তো বসার মতো একটু স্থানও পেলাম না। তাহলে আমি কোথায় বসে সেবা করতে পারি? সেবা করার মতন তো এমন একটা স্থানও নাই। তাই দুর্যোধন, আর তোমার ওখানে আমি আর সেবা করতে পারি নাই, চলে যেতে হবে। কোথায় চলে যেতে হবে? এই দুর্যোধনের একমাত্র কাকা বিদুর, বিদুর সখা এই রাজ্যের মধ্যে অহংকার, মাইর আর ঝগড়া বিবাদ এসব সইতে পারছে না বিদায় গহীন জঙ্গলের মধ্যে তার ঘরবাড়ি নির্মাণ করেছে। কৃষ্ণ প্রেমানন্দে হরি বল। মনে মনে ভাবলেন, আজ আমি সেবা করব বিদুরের ঘরে। তাই আস্তে আস্তে গোবিন্দ বিদুর সখার ঘরে যাচ্ছেন। এমন সময় বিদুর তার ভিক্ষার জুলি খান্দে করে নিয়া ভিক্ষাতে বেরিয়েছেন। বিদুরের স্ত্রী পরাশী জীর্ণ কুটিরে বসে বসে গোবিন্দের কথা চিন্তা করছেন আর গোবিন্দের কথা ভাবছেন। যারা গরিব তারা মনের মধ্যে বিশ্বাস আনতে পারে না। তারা সবসময় মনে করবে কি, যে আমার ঘরে তো ভগবান কোনোদিন আসবে না। তাই পরাশী বিদুর সখাকে নিয়ে এমন একদিন গিয়ে একটা কদলী বৃক্ষ রোপণ করিলেন। আর বিদুরকে বললেন, প্রভু, এই কদলী বৃক্ষটা রোপণ করিলাম, আমাদের তো টাকা পয়সা নাই, আর ভগবান যদি কোনোদিন কৃপা করে আর ওই কদলীতে যদি ফল ধরে, তাহলে ওই ফল দিয়ে আমাদের গোবিন্দ সেবা হবে। নীরব নিস্তব্ধ হইয়া পরাশী কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদিতেছেন আর মনে মনে ভাবিতেছেন, অনাদির আদি গোবিন্দ যদি আমার প্রাণের ছেলের মতো হইয়া একদিন আসত। ভগবান মনে মনে ভাবলেন, মা, এই তো আমি আসছি, আজকেই না হয় তোমার মনের বাসনা পূর্ণ করিব। বিদুর সখা আসছেন। আহা, বিদুর সখা ভিক্ষায় গেছেন। শ্রীকৃষ্ণ আস্তে আস্তে আসতেছেন। একটা জানালার ফাঁক দিয়ে পরাশী দেবী দেখতে পাচ্ছেন অনাদির আদি গোবিন্দ ছোট্ট একটা শিশু সাজিয়া, পায়ে তার নুপুর, হাতে তার বাঁশি, চূড়া তোলা মোহন বাঁশি সমস্ত কিছু নিয়ে কৃষ্ণরূপ ধারণ করিয়া পরাশীর ঘরে আসতেছে। আস্তে আস্তে পরাশীর ঘরে ঢুকলেন, বললেন, মা, আমাকে তুমি গ্রহণ করো। পরাশী বললেন, বাবা, আমি তো সেই ভাগ্যের নই, তুমি কেমন করে আমার ঘরে আসলে বাবা? তুমি একটু দয়া করে বলো। গোবিন্দ বললেন, মা, আজ বহুদিন ধরিয়াও আজ তোমার ঘরে সেবা করার জন্য আমার বড় ইচ্ছা হয়েছে। আমি তো দুর্যোধনের ঘরে গিয়েছিলাম মা নিমন্ত্রণ পেয়ে। দেখো, নিমন্ত্রণ পেয়েও আমি সেখানে সেবা গ্রহণ করি না, তোমার কাছে সেবা গ্রহণ করতে এসেছি। মা, আমার ক্ষুধার জ্বালায় প্রাণ বাঁচছে না, তুমি আমাকে খাবার দাও, তাড়াতাড়ি খাবার দাও মা, আমার ক্ষুধার জ্বালায় প্রাণ বাঁচে না। পরাশী বললেন, বাবা রে, আমার স্বামী তো এই মাত্র ভিক্ষায় গেলেন, এখন পর্যন্ত ভিক্ষা থেকে ফিরে আসলেন না, আমি তোমার সেবা দিব কি করে বাবা, বলো। দেখেন বাবারা, আপনার ঘরে সেবা করতে গোবিন্দে যদি নিজে ইচ্ছা করে সেবা করে না, কেউ কোনোদিন গোবিন্দের সেবা দিতে পারবে না। কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল। পরাশী বলছেন, আমার সেবার ব্যবস্থা নাই, আর গোবিন্দ বলছেন, তুমি তাড়াতাড়ি দাও, আমার পেটের ক্ষুধায় আর ভালো লাগছে না মা, তুমি আমাকে তাড়াতাড়ি দাও।
মা বলছেন আমি কই থেকে দেব তোমাকে? গোবিন্দ বলছেন মা, ওই যে কালকে তুমি কদলী বৃক্ষ রোপণ করেছিলে, ওই কলাগুলি এনে আমার সেবা দাও। ফরাসি বললেন বাবা রে, এই বৃক্ষটা তো আমি গতকাল রোপণ করলাম, ওটা তো ছাড়া হয়ে আছে, ওটাতে তো ফল ধরতে পারে না। যাও মা, তুমি একবার যাও, গিয়ে দেখো ওটাতে ফল ধরেছে, তুমি যাও। ফরাসি নিরুপায় হইয়া যেখানে কদলী বৃক্ষ রোপণ করেছিলেন ওখানেই গেলেন, গিয়ে দেখলেন ওই কদলী বৃক্ষটা বড় হয়ে গেছে আর গাছে যেন ফাঁকা ফাঁকা কলা। মনে মনে অবাক হয়ে গেলেন, গতকাল রোপণ করলাম আর আজ বুঝি এই গোবিন্দের সেবার জন্য এই ফলগুলি পাকা হয়ে আছে। এই কলাগুলি বাড়িতে নিয়ে এসে ফরাসি দেবী কৃষ্ণ প্রেমে বেবুর হয়ে গেলেন আর গোবিন্দের মুখে তুলে তুলে দিচ্ছেন। কেমন করে তুলে দিচ্ছেন? চুলে চুলে তো কলা মুখে দিবেন, এখন কলাগুলি মাটিতে ফেলে দিচ্ছেন আর কলার কুসাগুলি গোবিন্দের মুখে ঠেলে ঠেলে দিচ্ছেন। বলছেন কৃষ্ণ খাও, খাও, যত দেন কৃষ্ণ কিন্তু খাইতে আছে। এমন কথা বলছে না মা, তুমি তো আমার মুখে কুসাগুলি দিচ্ছ। এমন সময় বিদুর সখা ওই বাড়িতে আসলেন, এসে দেখলেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল হরি বল। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ পরাশির হাতে সেবা গ্রহণ করছেন। এসে বলছেন পরাশি, এ কি করছো? কলা ফেলে দিয়ে কলার কুসাগুলি বুঝি তুমি গোবিন্দের মুখে ঠেলে দিচ্ছ, তোমার অপরাধ হয়ে গেছে। গোবিন্দ বললেন বাবা, এতক্ষণ তো অনেক আনন্দের মধ্যে ধ্যানের মাধ্যমে আমি আমার ভক্তের কাছ থেকে সেবা গ্রহণ করেছিলাম, আর তুমি এখন এসে আমাদের সেবা ভঙ্গ করে দিলে। বিদুর সখা আকুল আর্তনাদ করে আমার প্রাণ গোবিন্দের শরণাপন্ন হইয়া বললেন আয় ওই রে চিকন কালো হয় ওরে বাঙ্গা গরে রঙ্গ চোরম কি করে এলো ওই রে চিকন কালো ওরে বাঙ্গা গরে হরি বল হরি বল ওরে রঙ্গা চরণ কেমনে এলো ওই রে চিকন কালো আরে ভাঙ্গা ঘরে রাঙা চরণ কি করে এলো ওই রে চিকন কালো আমার ওই বাঙ্গা ঘরে রাঙ্গা চরণ কি করে এলো আমাদের নাই সে ভক্তি নাই সে করি তোমারে কেমনে বুঝব বলো আমাদের নাই সে ভক্তি নাই সে ভক্তি তোমারে কেমনে বুঝব বলো ভাঙ্গা ঘরে রাঙ্গা চরণ হরি বল হরি বল বাইরে চিকন কালো বাঙ্গা ঘরে রাঙ্গা চরণ কি করে এলো। তাহলে বোঝা গেল গোবিন্দের চরণ পেতে হলে দুর্যোধনের মতো রাজা হইয়াও লাভ নাই, বিদুরের মতো ভিখারি হওয়া অনেক ভালো। তাই অধিবাসের শুভ সূচনা লগনে আমরা চলে গেলাম আয়
হরে মঙ্গল নট নসুটা রে মঙ্গল নট নসুটা হরে কীর্তন আনন্দে হরে ত্রিবত্র রামানন্দে আনন্দে হরি বল রামানন্দে হরে মুকুন্দ বাসু গুণ গান গানে রে আজি মুকুন্দ বাসু গুণ আজি মুকুন্দ বাসু গুণ গায়ে রে আজি হরি বল হরি বল বাসু গুণ গুণ অয়ারে তা ত্রিমি খিদ্রিমি মা দল ভাজত মা দল ভাজত আই তা ত্রিমি খিদ্রিমি মা দল ভাজত মা দল বাজত আই ভাজত মঞ্জিরর শাল বাজত মন্দিরর ওরে শঙ্খ কর তাল ঘণ্টার বেল ওরে শঙ্খ কর তাল ঘণ্টা রব বেল মিলল পদথলি থালরে মিলল পদথলি থালে নীল পদ তলে তালরে আজি মিলল পদথলি থাল। আদিবাসীর প্রথম গান ওটা হলো ব্রজবুলি ভাষায়। তো ব্রজবুলি ভাষায় কলির ভাবন শ্রী চৈতন্য গৌর হরি এমন গান লিখেছেন তার পার্শ্বদগণ। এই পদের নাম হলো বৈষ্ণব পদাবলী। ওটাকে বৈষ্ণব পদাবলী বলে। যে গান করতে হলে যদি পদাবলী সুর শিখে সে বৈষ্ণব হচ্ছে না, তাও হবে না। কেউ যদি বৈষ্ণব হয় সুর জানে না, তাও হবে না। এমন একজন ব্যক্তি হতে হবে, ওই বৈষ্ণব সুর জানতে হবে, বৈষ্ণবীয় তাল জানতে হবে, আবার নিজেকে বৈষ্ণব হতে হবে। এমন একটা পদ, এমন একটা গান, এমন একটা সুর, যে সুরটা হলো বৈষ্ণবীয় সুর, বৈষ্ণবীয় তাল, সমস্ত কিছু বৈষ্ণবীয় ভাব। যুগে যুগে বিভিন্ন রকমের গান হয়েছিল, কিন্তু কলিযুগে মহাপ্রভু কিন্তু একমাত্র সত্যগুণ ছাড়া আর কোনো গুণ নিয়ে আসেন নাই। বিভিন্ন কীর্তনিয়া হয়তো ভক্তের মন জোগাড় করতে গিয়ে বিভিন্ন শিল্পীর গান করে থাকেন, কিন্তু মহাপ্রভু তা যেন নিষেধ করেছেন। আর বৈষ্ণবীয় পদাবলী ওকে বলে পদাবলী। পদাবলী কেন বলা হয়? যে গান করতে হলে গৌরের পদে তোমার দেহ মন জীবন যৌবন সকলই যেন বলি দিতে হয়, তারপরে তুমি গান করো। দেখেন পদাবলী কত কঠিন। আমি গান শিখেছি, আমি তো প্রভুর পদে কখনো আমার বলি দিতে পারি নাই, তাহলে সেই পদলহরীও হয়তো কাজে লাগবে না। তাই বৈষ্ণবীয় পদ লহরী, পদামৃত লহরী, শুদ্ধ নাম হলো ওটা হলো বৈষ্ণবীয় পদামৃত লহরী। লহরী হলো সুর, লহরী হলো তাল, আর পদামৃত হলো যে পদ ব্যক্ত করতে হলে অমৃত পাওয়া যায়, সুধা পাওয়া যায়। আর গানের মাধ্যমে, প্রেমের মাধ্যমে ওখান থেকেই সুধা উদ্ঘাটন করতে হয়। কৃষ্ণ প্রেমানন্দে হরিবল হরিবল। শঙ্খ করো তালো রব বেলো, মিলল পদ তোলে থাল। এখন পরের পদে আমার পদকর্তা নয়নানন্দ দাস
উনি হলেন মহাপ্রভুর একজন প্রিয় ভক্ত। তিনি তার পদের ভাষায় পরের পদে বললেন, আয় কদেই গরায়ঙ্গে সুগন্ধি চন্দন, কদেই গৌরাঙ্গে সুগন্ধি চন্দন, কদেই গরায়ঙ্গে সুগন্ধি চন্দন, ওরে কদেই গৌরাঙ্গে সুগন্ধি চন্দন, কদেই মালতী মাল, ওরে কদেই মালতী মাল, কদেই মালতী মাল, ওরে কদেই মালতী মাল, প্রীতি ফুল সরে মরম ভেদল, ওরে প্রীতি ফুল সরে মরমে বেদল, ভাবে সহচর বুড়রে, ওরে বাবে সহচর বুড়রে, ভাবে সহচর বুড়রে, ওরে বাবে সহচর বুড়রে, কদেই গরায়ঙ্গে সুগন্ধি চন্দন আর কদেই মালতিক মাল, প্রীতি ফুল সরে মরম ভেদল, বাবে সহচর বুড়ো। ওটা বিশদ ব্যাখ্যা করা যায় না, অধিবাসের সময় সংক্ষিপ্ত থাকে বিদায়, কিন্তু ওখানেই একটা ভাবার্থ পাওয়া যায়। প্রীতি পুলসরে মরম ভেদল, বাবে সহচর বুড়ো। গৌরাঙ্গ হরির গৌর হরির শ্রীপাদ পদে শুধু প্রেম ভালোবাসা করলে হবে না, প্রীতি করতে হবে, গুরুর সাথে রমণ করতে হয়। রমণ করলে রতি পাওয়া যায়। রতি হলো 3 রতি। অর্ধরতি লাভ করেছিল সেই কবজা সখী, অর্ধসখী মিলিত হইয়া 3টা রতি পাওয়া যায়। এক একজন এক একটা রতি লাভ করেছিল। তাই গুরুর শ্রীপাদ পদে আগে রমণ করতে হবে, রমণ করলে রতি পাওয়া যায়। তো রমণ করলে রতি কি করে পাওয়া যায়? গুরু শিষ্যের কারবার। জয় রাধে। এই জগৎটা হলো গুরু আর শিষ্য, বৃন্দাবনের ভাবে, গভীর ভাবে, শুধুমাত্র জীবাত্মার পরমাত্মা। একই দেহে জীবাত্মা, একই দেহেই পরমাত্মা, কিন্তু পরমাত্মার সাথে জীবাত্মার মিলন ঘটছে না বিদায় আমার এই দেহে, এই হৃদয়ে, বৃন্দাবনে অনাদিরাদি গোবিন্দ দেখতে পাচ্ছি না। হরিবল হরিবল। কেন আমি দেখতে পাচ্ছি না? ভাগ্যের পরিহাসে মানুষের মুখে মুখে শোনাশুনি গুরু দীক্ষা লাভ করেছিলাম, কিন্তু আমি জানি না যেদিন গুরু দীক্ষা দিয়ে গেলেন গুরু, এখন সেসব কথা আমি ভুলে গিয়েছি। গুরুদেব আমাকে মালা দিয়েছিলেন, গুরুদেব আমাকে তিলক দিয়েছিলেন, গুরুদেব আমাকে কত কথা বলেছিলেন, গুরুদেব আমাকে বীজমন্ত্র দান করেছিলেন না? একটা দান করেন বীজমন্ত্র। আমাদের প্রত্যন্ত সিহট্ট ভাষায় আমরা বীজ না বলেও ওকে বলি বিসি বা বীজ বলি না? তাই বীজগুলা রোপণ করা হয়, আর বীজ থেকেই আমাদের অনেক ফসল ফলে। কিন্তু আমি যে বীজ রোপণ করিলাম, ওই বীজের উপর যদি একটা বটপত্র এসে পড়ে যায়, এখানে কি আর বৃক্ষ উঠবে? আর বৃক্ষ উঠবে না। তাই গুরুদেবের কাছ থেকে সেই সন্ধান জেনে নিতে হয়। এই বীজমন্ত্র পেলে আমার বীজটা কেমন করে রোপণ করতে হয়। শাস্ত্রীয় ভাষায় বৈষ্ণবীয় কবিরা তার একটা সিদ্ধান্ত দিয়েছিলেন। আয় অরে হরি নামের বীজ মন্ত্র অগুরু কর্ণমূলে দিলা। ওরে হরি নামের বীজ মন্ত্র অগুরু কর্ণমূলে দিলা। ওরে হরি নামের বীজ মন্ত্র অমন্ত্র কর্ণমূলে দিলা। ওরে হরি নামের বীজ মন্ত্র অগুরু কর্ণমূলে দিলা। ওরে বীজ মন্ত্র দিয়া আমায় ওথার দাস বানা ইলা রে, দাস বানাইলা। ওই ওরে বীজ মন্ত্র দিয়া আমায় দাস বানাই ইলা রে, দাস বানাই
পাইলা আমি হইলাম শ্রী গুরুর দাস ও দাস গুরুর আজ্ঞা পাইয়া আমি হইলাম শ্রী গুরুর দাস ও দাস গুরুর আজ্ঞা পাইয়া আরে পাপী দেহ শুদ্ধ হইল গুরুর কৃপা পাইয়া রে মনে গুরুর কৃপা পাইয়া ওই আমার পাপী দেহ শুদ্ধ হইল গুরুর কৃপা পাইয়া রে মন গুরুর কৃপা পাইয়া ভাই রে রাম বীজ রমা বীজ অবীজ আর বীজ কাম ওরে রাম বীজ রমা বীজ ওরে আর বীজ কাম ও ভাই রে তিনি বিজয়ী পূর্ণ হয় রে সিদ্ধি হরি হরির নাম রে সিদ্ধি হরির নাম হরি বল হরি বল পূর্ণ হয় সিদ্ধি হরির নাম রে সিদ্ধি হরির নাম। আমরা চাষ করি, কেউ ধান ক্ষেত করে, কেউ শিম ক্ষেত করে, কেউ লাউ ক্ষেত করে না, সবাই তো একটা ক্ষেত নয়। তো বীজের মধ্যে আমাদের যে বীজমন্ত্র লাভ করি 3 প্রকারের বীজ, একটা হলো রাম বীজ, একটা হলো রমা বীজ, একটা হলো কাম বীজ। তাই কাম বীজ, কাম গায়ত্রী যার উপাসন বৃন্দাবনী অপ্রাকৃত নবীন মদন, সেটাই বলো ভাবের কথা, গোপনীয় বিষয়বস্তু। এই সমস্ত বিষয়টা সব সময় প্রকাশ করা যায় না, যার যার গুরুদেবের কাছ থেকে সেটা জেনে নিতে হয়। সেই বীজমন্ত্রের বিষয়টাই যদি আমি জানি না বাবা, তাহলে ভগবানের কৃপার লাভ হবে কি করে? ওখানেই তো আমার ভুল হয়ে গেল। তাই ওরে 16 নম্বর কৃষক করো ও বাইরে জপনি রবদি আরে 16 নম্বর কৃষক করো ও বাইরে জপনি রবদি বাইরে মধু ভলে রবে নায়ার এইব ববে আদি রে ভাই এইব ববে আদি ওরে মধু মধু বলে হরি বল রে ববে আদি রে ভাই ববে আদি বাইরে মধু বলে রবে নায়ার এইব ববে আদি রে ভাই এইব ববে আদি বাইরে মধু বলে রবে নায়া রে ববে আদি রে ভাই ববে আদি ভাইরে ববে আদি তোর থাকবেন ওরে ববে আদি তোর থাকবে না রে ভাইরে ভবে আদি থাকবেন ভাইরে ববে আদি থাকবে না রে হরি নাম বলো ভাই উচ্চ স্বরে ববে আদি থাকবে না রে হরি বল হরি বল উচ্চ স্বরে হরি ববে আদি থাকবে না হরি নাম জপ ভাই উচ্চ স্বরে ববে আদি থাকবে হরি নাম বলো ভাই উচ্চ স্বরে ববে আদি থাকবে না আরে ভবে আদি থাকবে না আরে ববে হরি বল হরি বল ববে আদি তোর থাকবেন আরে ববে আদি তোর থাকবে না ওরে নামে জপ ভাই উচ্চ স্বরে ভবে আদি থাকবে না রে বলো ভাই উচ্চ স্বরে ববে আদি থাকবে না রে বলো ভাই উচ্চ স্বরে ববে আদি থাকবে না রে আরে ধরো হরে কৃষ্ণ জয় রাধে আয় আয় আরে কই কহত গোরা জানো কি বল্লভ ওই কহত গোরা জানো কি বল্লভ শ্রী রাধার প্রিয় পাচ্ছ বান রাধার প্রিয় পাশ বান
নাহি কো জানে আনন্দ বনে নাহি কো জানে গৌর আমার গদাধরের প্রাণ রে ওরে গৌর আমার গদাধরের প্রাণ রে ওরে আজি গদাধরের প্রাণ গৌর ওরে গদাধরের গৌরাঙ্গ ওরে গদাধরের প্রাণ গৌরাঙ্গ গদাধরের প্রাণ গৌরাঙ্গ আমার গৌরাঙ্গের প্রিয় গদাধর গদাধরের প্রাণ ওরে গৌরাঙ্গ প্রাণ গৌরাঙ্গের প্রিয় গদাধর গদাধরের প্রাণ গৌরাঙ্গ আজি মিলন হল রে মিলন হল রে মিলন হল রে আজি মিলন হল রে ভক্ত আর ভগবানে মিলন হল রে ওরে ভক্ত আর ভগবানে মিলন হল রে আরে ভক্ত আর ভগবানে মিলন হল রে আজি ভক্ত আর ভগবানে মিলন হল রে গৌরী গদাধরের মিলন হল হরি বল হরি বল হল গৌরী গদাধরের মিলন হল গদাধরের মিলন হল বাইরে প্রেমানন্দ হরি বল বলো। গদাধরের মিলন হল প্রেমানন্দে হরি বল। গদাধরের মিলন হল হরি বল 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 হরি বল। এখন তো অধিবাসের সময় এসেছে, তো অধিবাস কথাটা ব্যক্ত হয়েছে অদ্বৈত মন্দিরে। অদ্বৈতের স্ত্রী সীতা ঠাকুরানী অদ্বৈতের সাথে সব সময়ই যেন আমার গৌর হরির কথা, বাবের কথা, প্রেমের কথা আলাপ করতেন। সব সময়ই যেন বলতেন যে গৌর হরি কি আর একদিন আসবেন না? ভক্তবাঞ্ছা পূরণের জন্য অনাদির আদি গোবিন্দ অদ্বৈত প্রভুর ডাকে ধরাভূমিতে আসতে এবার রওনা হলেন। এখন ভগবান যখন আসতে তৈরি হলেন, হুঙ্কারে অদ্বৈত প্রভুকে স্বপ্নমূলে দেখা করলেন। স্বপ্নযুগে যেমন দেখা হলো যে গৌর হরি আজ অদ্বৈত মন্দিরে আসতেছেন, তাই অদ্বৈত তার স্ত্রী সীতা ঠাকুরানীকে বলছেন, সীতা গো, আমি যে একটা স্বপ্ন দর্শন করেছি, আজ মনে হয় আমার প্রভু আমার দ্বারে আসিবেন। আয় ওরে কি স্বপন দেন কাছে সীতা, আজ নিশা বাগে ওরে কি স্বপন দে কেচি সীতা সীতা গো, আজি নিশা কালে ভয়ারে কি স্বপনে হতে গেছি সীতা, আজ নিশা ভাগে। ওরে কি স্বপন দে কেচি গো সীতা, ও সীতা গো আজি নিশা ভাগে। অগয় আসবেন আমার মহাপ্রভু, আমার রাঙ্গি নাতে গো আমার। ওরে আসবে